আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? সকালে জিম টিম করে বডিটা এখন অনেক ফ্রেশ লাগছে। ছাদে গিয়ে সব কাপড় চোপড় মেলে দিয়ে আসলাম। তারপরে এখন হচ্ছে আমি রাইস কুকারে ভাত বসাবো আর কি। আজকে আমার তেমন কোনো কাজ নেই, ভাত রান্না করতে হবে, সাদা চালের ভাত। আমার বাসাতে আমার হাজবেন্ড আমার ছেলে দিনে একবেলায় ভাত খায়, কিন্তু সাদা চালের ভাত খায়। কিন্তু আপনারা তো দেখেছেন যে আমি যেহেতু ওজন নিয়ন্ত্রণ করি, আর আমি যেহেতু 50 কেজি ওজন কমিয়েছি, তো আমি ভাত খাই কালো চালের। তাও রেগুলার খাই না, যেমন এখন খাচ্ছি না। তো এর আগে কিছুদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে দেখেছিলেন যে আমি ব্ল্যাক রাইস খাচ্ছি। তো ব্ল্যাক রাইস রান্না করারও ব্লগ আছে আমার। তো ব্ল্যাক রাইস কিন্তু খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, সেই সাথে সুগার স্পাইক করে না। যাদের অনেক ধরনের প্রবলেম থাকে, আল্লাহর রহমতে তাদের শরীরে রোগ নিয়ন্ত্রণের জন্য ব্ল্যাক রাইসটা ভালো। কিন্তু ব্ল্যাক রাইস আসলে খুব অর্গানিক হতে হয়, কারণ এটা আমেরিকার একটা মাত্র স্টেটে এটা প্রোডাকশন হয়। তো আমি যেটা খাই সেটা হচ্ছে ভিয়েতনামের প্রোডাক্ট। তো ব্ল্যাক রাইসটা আমি অর্গানিক সোর্স থেকে কালেক্ট করি, কিন্তু আমার বাসাতে সবাই তো আর ব্ল্যাক রাইস খায় না। ব্ল্যাক রাইস তো আর সাদা চালের ভাতের মতো না, ওইটা আপনার ডেজার্ট আইটেমের মতো, একটু 2-3 চামচ খেলে পেট ভরে যায়। আর সাদা ভাত তো আপনার সবজি মাছ মাংস দিয়ে মেখে টেখে অনেক মজা করে খেতে হয়। তো সাদা ভাতের মজা অবশ্যই আছে, কিন্তু সাদা ভাতটা গরম গরম সাদা ভাতটা আসলে না খাওয়াই ভালো, এটা শরীরের জন্য ঠিক না। তো তারপরেও আমার বাসাতে কিন্তু সাদা ভাত রান্না করা হয়। রান্না করার পরে কিন্তু গরম গরম আসলে খাওয়া হয় না, কারণ আমার ছেলে আর আমার হাজব্যান্ড ওরা তো দিনে একবার খায়। তো আমি একবার রান্না করি, দেখা যায় যে ওরা স্কুল থেকে আসে, অফিস থেকে আসে দুপুরে, এবং রাতে তো ওরা ভাত খায় না, ওরা খায় সকালবেলা। তো আজকে রান্না করলে এটা ফ্রিজে রেখে দিব, কালকে সকালবেলা ওরা বের করে খাবে। তো এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স। আমার বাসায় একদম গরম গরম ভাত আসলে খাওয়া হয় না, ফ্রিজ থেকে বের করে খায়। তো এটা আবার ভালো, কারণ ফ্রিজে রাখলে গরম গরম সাদা ভাতের থেকে ফ্রিজে রেখে সাদা ভাতের স্বাদ যদি একটু কমও হয়, তাও সেটা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খেলে কিছুটা উপকার আছে, ওটার কিছুটা পুষ্টিগুণ বাড়ে। তো এই কারণে ভিউয়ার্স, শুধু এই কারণে না, আমি আমার কাজের সুবিধার্থে এবং আমার বাসার কন্ডিশন ওয়াইজ দেখা যায় যে সাদা ভাত ওদের আসলে গরম গরম খাওয়া হয় না, কারণ আমার হাজবেন্ড অফিসে থাকে, গরম ভাত খাবে কখন? আর রাতে এসেও ভাত খায় না, আর আমার ছেলেও খায় না। তো এই কারণে আমার ফ্রিজে রেখেই খাওয়া হয়। তো এইভাবেই খাওয়া হচ্ছে। আর আমি ওদেরকে বলে দিয়েছি যে দিনে একবেলায় ভাত খাবা, কারণ আর সেটা সকালবেলা খাবা, কারণ সকালবেলা ভাত খেলে হয় কি, যে ভাতের যে কার্বোহাইড্রেট মানে শর্করাটা, এটা বার্ন হয়ে যায়, এটা সারাদিনের কাজকর্মের মধ্যে বার্ন হয়ে যায়। কিন্তু আপনি যদি দুপুরবেলা ভাত খান, ওই যে বলে না, ভাত খেয়ে মানুষ ভাত ঘুম দেয়, দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম দিলে তো আপনার শরীর অটোমেটিক মোটা হবে, এটা তো আসলে জানা কথা। আবার রাতের বেলা ভাত খেয়ে বিছানায় শুয়ে পড়লে ওটা তো আরো শরীর মোটা করবে, এটাও তো জানা কথা। কিন্তু সকালবেলা খেয়ে দিয়ে যদি কাজে বের হয়ে যাওয়া যায়, তাহলে হয় কি, অনেক শক্তি খরচ হয়ে যায়, বাইরে কাজকর্মের শক্তি খরচ হয়, এতে ভাতের শর্করাটা বার্ন হয়ে যায়। তো এই কারণে আমি ওদেরকে সাজেস্ট করেছি যে তোমরা সকালবেলা ভাত খাও। আর আমি তো ভাত খাই না, সাদা চালের ভাত তো আমি খাবোই না। তো আমি ভাত খাই না, ওদের জন্য রান্না করে ফ্রিজে রেখে দিই, ওরা ফ্রিজ থেকে বের করে ওটা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে তারপরে খায়। তো একদম গরম ভাতও খাচ্ছে না, এতে কিছুটা উপকার হচ্ছে, আর সেই সাথে সকালবেলা খাচ্ছে, এতেও কিছুটা উপকার হচ্ছে। তো ভিউয়ার্স, আমি এই মানে এই প্রসেসটা চালু করছি আমার বাসার মধ্যে, চালু করছি অনেক দিন হয়ে গেল। আর আমি ভাত যখন মোটা ছিলাম তখন খেতাম, সাদা ভাত দিনে একবারই খেতাম, কিন্তু খেতাম এবং বেশি পরিমাণেই খেতাম। কিন্তু এখন আর আমি বেশি পরিমাণে খেতে পারি না, আমার খাওয়ার মানে বেশি পরিমাণে কি, সাদা ভাতই তো আমি খাই না। আর সাদা ভাত খাওয়ার যে ইচ্ছা বা আগ্রহ, সেটা আমার চলে গেছে। তার কারণ হচ্ছে কি, এখন আমি মশলা জাতীয় খাবার খাই না। তো মশলা জাতীয় খাবার না খেলে সাদা ভাত খাবো কিভাবে? এমনি এমনি তো আর সাদা ভাত খাওয়া যায় না। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখতেছেন, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কাজ আমি নিজে করি।
আর নিজে করি। এখন কিন্তু এখনকার যুগে ধরেন যে মেশিনারি যুগে সব কিছু তো আপনার অটোমেটিক করাই যায়, এটার জন্য তো এত বেগ পেতে হয় না। তো আপনার দরকার কি কাজের লোক রাখার দরকার নাই। আপনি যদি ম্যানেজ করতে পারেন এবং চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কাজের লোক বাদ দিয়ে সব কাজ নিজে করতে পারেন। আপনারা হয়তো আমার উপর খেপে যাবেন, বলবেন যে বাসায় যদি অনেক ফ্যামিলি মেম্বার থাকে তাহলে কি করে কাজের লোক বাদ দিব। হ্যাঁ ঠিক আছে, বাসায় অনেক ফ্যামিলি মেম্বার থাকলে সব কাজ নিজে করা সম্ভব না, কাজের লোক লাগে, আমি মানতেছি। কিন্তু সবাই যদি সবার কাজগুলো একটু ভাগ করে কেউ করে নেয় তাহলে কিন্তু আর কাজের লোক লাগেই না। ভিউয়ার্স, আমি এখন এটা রাইস কুকারে বসাবো। তো রাইস কুকারটা কিন্তু আমার হাতের কাছে নাই। রাইস কুকারটা কোথায় আছে দেখবেন ভিউয়ার্স। এই যে আমি এখন একটা টুল নিলাম, টুল নিয়ে টুলের উপর উঠতেছি। রাইস কুকারটা আমার উপরে এই যে ক্যাবিনেটের মধ্যে আছে, এখান থেকে আমি নামাবো। তো সবকিছু তো হাতের কাছে থাকবে না, অনেক কিছু উপরে থাকবে, অনেক কিছু নিচে থাকবে। তো আপনাকে নামিয়ে মানে নিজের মতো করে করে নিতে হবে। তো শরীর যদি ফিট থাকে তখন কিন্তু যে কোনো কাজই করা যায়। তখন ওই যে বললাম না যে আপনার শরীর যদি ফিট থাকে তাহলে আপনি ছোটবেলাতে ফিরে যাবেন, মনে হবে যে আপনি একদম ছোট কালে চলে গেছেন, সব কাজ করে ফেলতেছেন। তো মাশাআল্লাহ আমার সাথেও এটাই হয়েছে। আমি যেহেতু ডায়েট প্রোগ্রাম খুব সুন্দরভাবে করি এবং একটা নিয়ম মাফিক জীবনযাপন করি, সেহেতু আমার কাছে কাজ কোনো বার্ডেন মনে হয় না, কাজকে আমি এনজয় করি। তো এই যে ভিউয়ার্স, রাইস কুকারটা একেবারে হাই ক্লাস থেকে নামাই ফেললাম, নামাই ফেলে এখন ভাত বসাই দিচ্ছি। আর আজকে তো আমার তেমন কোনো কাজ নাই, আপনাদেরকে বলছি আসলে আমার তেমন কোনো কাজ নাই। তো ভিউয়ার্স, এই যে অন করে দিলাম রাইস কুকারটা, তো ভাতটা হতে থাক। আর আপনাদের সাথে কিছুক্ষণ তো বক বক করেই ফেললাম। তবে সবসময় মনে রাখবেন নিজের কাজ নিজে করবেন। বাসার সবাই যদি নিজের কাজটা নিজে একটু ভাগাভাগি করে করে নেয় তাহলে কিন্তু কাজের লোকের সত্যি কোনো দরকার হয় না। এই জিনিসটা যে কেন সবাই বোঝে না, আমার মনে হয় এটা বোঝা উচিত। এটা বুঝলে না বাসার সবাই মানে হ্যাপিলি একটা লাইফ লিড করতে পারে। তো আমি কাজের লোকের বিরুদ্ধে বলতেছি তা না, আমি বলতে চাচ্ছি যে আপনি যদি নিজের কাজ নিজে করেন তাহলে আপনার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আর কাজের একটা স্বাধীনতা থাকবে। তো এটাই হচ্ছে আসল কথা ভিউয়ার্স। আমার এই রান্নাঘরের বারান্দার দরজাটা খুলে দিলাম, রাইস কুকারে তো অনেক গ্যাস বের হয়, তো আমি দরজাটা খুলে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে কাজের লোককে বাদ দিয়ে কিভাবে নিজের কাজ নিজে ম্যানেজ করা যায়, একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন, সবাই পারবে। সবার মধ্যেই ক্যাপাবিলিটি আছে। শুধু কি আমি পারবো, আমি 50 কেজি ওজন কমিয়েছি, আমি শুধু সব কিছুতে পারবো না, সবাই ক্রেডিট নিতে পারে, সবাই নিজের কাজ নিজে করতে পারে এবং সবাই চাইলে তাদের বাড়তি ওজনও কমাতে পারে। তো একটু চেষ্টা করে দেখবেন ভিউয়ার্স। আর আমার কথাটা সত্য কতটুকু সত্য সেটাও বোঝার চেষ্টা করবেন। তাহলে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত রাখতেছি। আবার দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ডায়েট প্রোগ্রামে। এরপরে আমি ডায়েট প্রোগ্রাম করব, মানে খাওয়া দাওয়া। ও হ্যাঁ, আমার আরেকটা টাওয়েল আছে, ওটা ছাদে মেলে দিতে ভুলে গেছি, এখন যাবো ছাদে মেলে দিয়ে আসবো। দেখছেন কয়বার ছাদে উঠানামা করছি, আজকে সকাল থেকে 3 বার হলো। লিফট ছাড়া উঠানামা করি। মাশাআল্লাহ, আমি সব কিছু ম্যানেজ করতে পারি, আর কাজের লোক ছাড়াও খুব সুন্দরভাবে রান্নাঘরের কাজও সারতে পারি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলে নতুন এবং আমার এই মেসেজগুলো পেতে চান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।